আসসালামু আলাইকুম আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরে কিংবা কাছে যেসব আপুরা আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপুরা আজকে আমি সকালে আ ঘরের কাজগুলো যেভাবে করি তো সেগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসলে আমার কাজে আজকে খুবই তাড়াহুড়া ছিল। যেহেতু আমার সকালে রান্নার কাজটা বাকি ছিল। তো আমি তাড়াহুড়ো করেই কাজগুলো করতেছিলাম। তো কিছু কাপড়-চোপড় ধুয়েছিলাম। তো খুব তাড়াহুড়ো করে ভাঁজ করলাম। আসলে দেখা যায় ঘরের অন্যান্য কাজকর্ম করতে সময়টা চলে যায়। তো আমি একটু তাড়াহুড়োতেই ছিলাম। তো যাই হোক, আ সকালে ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়েছে, আর তাই আজকে একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবাড়ার কাজটা আমি পরেই সারবো। রান্নাবাড়ার কাজগুলো রয়ে গিয়েছে। এখন এই সকালবেলা আ দেখা যায় অনেক সময় আ রাতে দেরি করে ঘুমালে দেখা যায় সকালে উঠতে একটু সময় লেগে যায়। আর যেহেতু আ তো এইজন্য একটু দেরি হয়ে গিয়েছে। তো আমার রান্না বাকি ছিল। এইজন্য আমি তাড়াহুড়ো করে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তো এখন আমার এই কাজগুলো হয়ে গেলে আমি ঘরের একে সব কাজগুলো সেরে নিব। আসলে দেখা যায় ঘরের তো কাজকর্ম রয়েই যায়। আপনি যতই কাজ করেন না কেন, কোনো না কোনো কাজকর্ম আ রয়েই যায়। কোনো না কোনো আ আ ভাবে দেখা যায় আমি সকালে একবার পরিষ্কার করার পরে দেখা যায় আবার পরবর্তীতে সন্ধ্যা হলে আবার পরিষ্কার-পরিচ্ছন্ন করা লাগে। তো এই আরকি। আর আমার একটু তো এভাবে করেই আ সকালবেলা আ ঘুম থেকে উঠে যখনই উঠি, উঠের পরে আমার ঘরের কাজকর্মগুলো যেভাবে আমি আ সারি তো সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রান্না দেখা যায় অনেক সময় আমি রান্নাটা সকালে করি, আবার অনেক সময় রান্নাটা দেখা যায় আ আমি এখন যেখানে আছি এখানে আবার একটু গ্যাসের সমস্যা। আগের বাসা আবার দেখা ছিল ৬ তলা। সেখানে একটা সমস্যা ছিল, খুব উঁচু ছিল। উঠা-নামায় খুব কষ্ট হতো। কিন্তু বাসার পরিবেশটা এবং অন্যান্য সবকিছু মিলিয়ে আ খুবই সুন্দর ছিল এবং ভালো ছিল। এই বাসাটাও খুবই সুন্দর, খুবই ভালো। তবে সমস্যা হচ্ছে আ গ্যাসের একটু সমস্যা আছে। তো গ্যাসটা কমে আসে। তো এটাই হলো সমস্যা। তো গ্যাসটা কমে আসলে তো একটু রান্নায় আরেকটু দেরি হয়ে যায়। এজন্য আমি একটু তাড়াহুড়া করেই আমার কাজগুলো সারার চেষ্টা করতেছিলাম। আ যে তাড়াতাড়ি করে রান্না করি। আ দেখা যায় সকাল থেকে নিয়ে আ গ্যাস পাওয়া যায় না। তো ৩ টার দিকে গ্যাসটা বাড়ে। তো কম আছে কিন্তু দেখা যায় ভাত রান্না করেন আর যাই রান্না করেন দেখা যাবে সেটা কেমন জানি হয়, ভাতটা নষ্ট হয়ে যায়। তো আমি আ গ্যাস যতক্ষণ না বাড়ে আমি আবার ততক্ষণে ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো ঘরের কাজকর্মগুলো হয়ে যাওয়ার পরে আমি অন্যান্য কাজকর্মগুলো রান্নার কাজগুলো সারবো। তো এই তো কাজগুলো সেরে নিচ্ছি। আসলে আ সব জায়গায় তো একই রকম সুযোগ সুবিধা পাওয়া যায় না। এটাই স্বাভাবিক। আপনি আ দেখবেন যেকোনো জায়গায়ই থাকেন না কেন, আ 100% কোথাও পাবেন না। এটাই স্বাভাবিক। দেখা যায় আমাদেরকে যেখানেই আমরা থাকি না কেন, সে জায়গার সে পরিবেশে আমাদের মানিয়ে নিয়ে চলতে হয়। এটাই হচ্ছে জীবন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখা যায় আমাদের মানিয়ে নিয়েই চলতে হয়। কোনো না কোনো না আ যেকোনো বাসায় কোনো না কোনো সমস্যার সম্মুখীন হলে সেগুলো আমাদের মানিয়ে নিয়েই চলতে হবে আরকি এটাই। তো আসলে দেখা যায় ৬ তলা যখন ছিলাম, তখন সেটাও ভালো ছিল। সব দিক দিয়ে ভালো ছিল। তবে ওঠা-নামাতে খুবই কষ্ট হতো। আর দেখা যেত উপরে কোনো বাজার আনলে বা কোনো কিছু আনলে এই উপরের কারণে কোনো আম কোনো লোকজন আরকি পাওয়া যেত না যে এটা আমাকে পৌঁছে দেয় আরকি জিনিসপত্র। তো দেখা যেত খুব কষ্ট হতো। ওঠা-নামাতেও কষ্ট হতো। আর তারপরও দেখা যায় আপনি ২ বারের বেশি ওঠা-নামা করাটা খুব
বেশি যেহেতু লিফট ছিল না। তো আসলে লিফট ছাড়া বাসাতে আরো বেশি ভাড়া পড়ে। আর এটা লিফট ছাড়া বাসা। এটা যেহেতু আমাদের উঠানামার কোনো কষ্ট নেই। তবে একটু গ্যাসের প্রবলেম আছে। আসলে আমি তো বললামই যে সমস্যা ছাড়া কোনো জায়গায় নেই। সমস্যা আ মানে কোনো না কোনোভাবে ম্যানেজ করে অ্যাডজাস্ট করে আপনাকে থাকতে হবে। আপনি সব ধরনের সুযোগ সুবিধা কোনো জায়গায় 100% পাবেন না। আর মানুষের জীবনটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে। আমি প্রত্যেকটা জিনিসকে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করি। সেটা যেকোনো পরিস্থিতিই হোক না কেন। আসলে এটাই তো আমি মনে করি এটাই আমাদের উচিত কি আর করার। তারপরে যাই হোক এই আরকি। তো আমি আবার আমার একটা অভ্যাস হচ্ছে আমি যেকোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আ কারণ আ এটাই আরকি আমি আ ভাবি যে আ সব জায়গায় তো আর একরকম হয় না। কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতেই হবে। তো সেগুলো আমার অ্যাডজাস্ট করে চলতেই হবে। আ সব জায়গায় সকল সুযোগ সুবিধা তো আমি একসাথে পাবো না। তো এখানে হয়তো আমার উঠানামাটা আ তেমন একটা কষ্ট হয় না। যদি আমি সারাদিন ৪-৫ বারও আমার প্রয়োজন পড়ে, আমি যেকোনো মুহূর্তে যেকোনো সময় আমি আ উঠানামা করতে আমার আর কোনো কষ্ট হয় না। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমার নিজের কাজগুলো আমি যতটুকু পারি গুছিয়ে করে আ রাখার চেষ্টা করি। তো এই। আসলে মেয়েদের জীবনটাই এমন মানিয়ে নেওয়ার নাম জীবন। আর আ এটাই। আর ঘরের কাজকর্ম করবে আ মেয়েরাই করবে। এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। আমি সবার ক্ষেত্রে বলব না। অনেকে করান। তো আমি আসলে সচরাচর দেখা যায় আমার মানুষ মাত্র ২ আছে। ২ জন, একজন ছোট, একজন বড়। তো যাই হোক দেখবেন ৪-৫ জন থাকলে যে কাজ আ একে আম আ কারণ একই কাজ সেম কাজ এক মানুষ কম থাকলেও সেম কাজটাই করা পড়ে। মনে হয় যে কম মানুষ দেখে কম কাজ না, এটা ভুল ধারণা। আসলে কাজ তো কাজই। রান্নাও করতে হয়, কাপড়ও মানে সব কাজই ঘরের যাবতীয় কাজগুলোই সেরে ফেলতে হয় এটাই। তো আমার আসলে আমি একে, একে করে সব হলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানকার সিঁড়িগুলো আবার আ নরমালি আ আগের বাসার সিঁড়িগুলো যেহেতু ওটা পুরাতন বাসা ছিল, তবে ছিল আর এটা নতুন বাড়ি করা যার কারণে এখনো সিঁড়িতে আ নরমালি আরো কাজ বাকি আছে আরকি। এই যে। তো আমি এখন আপাতত আমার এখানে যাতায়াতে আমার কোনো কষ্ট হয় না। আমার যখন যা লাগে সবজি আমি অনায়াসে নেমে কিনে নিয়ে আসতে পারি। এটাই আমার সুযোগ সুবিধা হয়েছে। এটাই। তো আমি পাপোশগুলো সিঁড়ির এখানে এসে ঝাড়তেছিলাম। যেহেতু পাপোশগুলোতে ধুলো ছিল। তো আমি এটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছিলাম। এত বড় আ পাপোশটা তো আর এভাবে ঝাড়া যায় না। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছিলাম। যেহেতু এই বাসায় আমি যখন বাসাটা পরিবর্তন করেছি আমি পাপোশগুলো ধুয়ে নিয়ে আসছিলাম। আর এগুলো পরিষ্কারই আছে। তারপর আমি হালকা পাতলা একটু ঝেড়ে নিলাম। তো যেহেতু ঘরটা ঝাড়ু দিয়েছি তো এখন এগুলো আ বিছিয়ে নিচ্ছি একে, একে করে। তো এভাবে করেই সময়টা চলে যায় কাজকর্ম করতে, করতে। এরপরে রান্নার পর্ব করব। তো যাই হোক আপুরা, দূরে কিংবা কাছে যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আ তো ভালো থাকবেন সবাই। তো এই তো করে ফেললাম। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ সবাইকে।